গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এমবিবিএস এর সাবস্টিটিউট হিসেবে যদি ফরেনসিক সায়েন্সটাকে আমরা চুজ করি তাহলে কি কি অপরচুনিটি আমাদের ক্ষেত্রে রয়েছে। আজকে ডিটেল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে, যেটুকু আমি তথ্য সংগ্রহ করেছি তার উপর ভিত্তি করেই। আচ্ছা দেখুন, ফরেনসিক সায়েন্সে যদি আপনারা পড়াশোনা করেন তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। সবার প্রথমে আপনাদেরকে 10-12 কমপ্লিট করতে হবে এবং একটা রেকগনাইজ বোর্ড থেকে কমপ্লিট করতে হবে। 12-এ আপনার সায়েন্সে অর্থাৎ পিসিএম বা পিসিবিতে 60%-এর উপরে স্কোর থাকতে হবে। যারা যারা নিট দিচ্ছেন তাদের ক্ষেত্রে সাবস্টিটিউট হিসেবে আপনারা এই অপশনটা কিন্তু অ্যাভেল করতে পারেন বা এই অপশনটা কিন্তু আপনারা বেছে নিয়ে চলতে পারেন। যদি বলি যে ফরেনসিক সায়েন্সের কত রকমের ডিগ্রি হয়, দেখুন ফরেনসিক সায়েন্সের দু রকমের ডিগ্রি রয়েছে, একটা ডিপ্লোমা, একটা হচ্ছে গ্রাজুয়েশন। আপনি গ্রাজুয়েশন করতে পারেন বা ডিপ্লোমাও করতে পারেন। ডিপ্লোমাটা 2 বছরের, গ্রাজুয়েশনটা 3 বছরের রয়েছে, 4 বছরেরও রয়েছে। এই দুটো হচ্ছে দু রকমের ডিগ্রি রয়েছে যেটা ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে। এরপরে হায়ার স্টাডিজ রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, পিজি করতে পারেন, পিজি করেও মুভমেন্ট করতে পারেন বা গ্রাজুয়েশন করেও চাকরি বাকরির দিকে এগোতে পারেন। আচ্ছা যদি বলি কলেজ কি কি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল একমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে যার প্লেসমেন্ট অতটাও ভালো না, ডি গ্রেডের প্লেসমেন্ট রয়েছে। মৌলানা আপনার আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি রয়েছে যেটা ম্যাকআউট, তো ম্যাকআউটেও পড়তে পারেন। ম্যাকআউটেরও প্লেসমেন্ট মোটামুটি ভালো, অতটা খাস লেভেলের নয়। যদি বলি তাহলে বড় কলেজ কি কি রয়েছে, সাউথের দিক থেকে পড়াতে পারেন। বড় বড় মেডিকেল কলেজ রয়েছে, যেমন মণিপাল আছে, তারপরে আপনার কস্তুরবা রয়েছে, কস্তুরবা মণিপালই রয়েছে, জেএসএস মাইসোর আছে, আপনার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ আছে, ইয়েনেপোয়া মেডিকেল কলেজ আছে, হারসা রয়েছে, অনেক বড় বড় কলেজ রয়েছে যেগুলো থেকে আপনারা পড়াতে পারেন। এবং এতে খরচা কিরকম থাকতে পারে, দেখুন খরচ যদি দেখি 1,85,000 টাকা পার ইয়ার থেকে শুরু রয়েছে, যেটা 3.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত যায় পার ইয়ারে। তবে সিটের অ্যাভেলেবিলিটিটা কিন্তু খুবই টাফের বিষয় রয়েছে। যদি আপনাদের অ্যাডমিশন নিতে হয়, সিট কিন্তু এখন থেকে আপনাদের বুক করতে হবে। প্ল্যান বি হিসাবে আপনারা যদি এটা ভেবে রাখেন তাহলে বুক করে রাখতে পারেন। যদি বলি অপরচুনিটি কি কি রয়েছে, দেখুন এই কোর্সটা আপনারা কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আপনার যদি এন্ট্রি লেভেলটা দেখেন, এন্ট্রি লেভেলে আপনাদের স্যালারি ন্যূনতম প্রায় 6 থেকে 12 লক্ষ টাকা পার ইয়ারের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। 6 থেকে 12 লক্ষ টাকা এন্ট্রি লেভেলে। যদি মিড লেভেলটা বলি, মিড লেভেলটায় প্রায় ধরে রাখুন 12 থেকে 18 লক্ষ টাকার কাছাকাছি মিড লেভেলে আপনাদের স্যালারি থাকবে। এন্ট্রি লেভেল মানে কি, প্লেসমেন্ট পাওয়ার পর, ঠিক প্লেসমেন্ট পাওয়ার পর। আর মিড লেভেল মানে কি, প্লেসমেন্ট পাওয়ার পর টানা 2 বছর পর। অর্থাৎ প্লেসমেন্ট ধরুন এই 2026-এ পেয়েছেন, 2028-এর পরটা হচ্ছে মিড লেভেল। 2028 থেকে 2030 পর্যন্ত বা 31 পর্যন্ত হচ্ছে মিড লেভেল 3 বছর। 31-এর পর হচ্ছে যে আপনার আপার লেভেল বা সিনিয়র লেভেল বলা হয়। অর্থাৎ 5 বছর পর আপনারা যে স্যালারিটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় 25 লাখ প্লাস মিনিমাম। কি কি অপরচুনিটি রয়েছে দেখুন, এবারে যদি বলি, আপনি গভর্নমেন্টে যতগুলো আপনার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, আইবি থেকে শুরু করে সিআইডি, আপনার সিবিআই, ইডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যতগুলো রয়েছে সবগুলোতেই আপনারা এই অপরচুনিটিটা পাবেন। আচ্ছা তার পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সেক্টর বড় বড়, যেমন কগনিজেন্ট, ইনফোসিস, এই যে বড় বড় কর্পোরেট সেক্টর রয়েছে, প্রত্যেকেরই লিগ্যাল টিম রয়েছে। এই লিগেল টিমে আপনি নিজেকে ওইখানে ইনভলভ করিয়ে কাজ করতে পারেন। প্যারালালি নিজস্ব ল্যাব নিয়ে সেখানে বসে আপনি কাজ করতে পারেন, চেম্বার নিয়ে। আরো অনেক অপরচুনিটি রয়েছে, হিউজ অপরচুনিটি রয়েছে। আপনারা চাইলে এই কোর্সটা কিন্তু আপনাদের কেরিয়ারের একটা সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং বা এই কোর্সের বিষয়ে আরো বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ যদি করতে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছে, আপনাকে সব রকম দিক থেকে হেল্প করব এবং আপনার অ্যাডমিশনে যথাসাধ্যভাবে চেষ্টা করা আমরা করব। Thank you.